আলাইকুম বড় ভাই। কি জন্য এসছো? তুমি এক্ষুনি চলে যাও, না হলে আমি পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। বড় ভাই, ঘটনাটা আগে শোনেন। আমি মার্ডারের সময় ছিলাম না। আরে মার্ডার করছে ওই শালা অপূর্ব। আমি শালার বাইর করে দিছি। অপূর্বকে এখন বের করলে তো হবে না, কমিশনারের ভাই মার্ডার হয়েছে। তুমি আমার বাড়িতে বেরাও। বড় ভাই, এইবারের মতন মাফ করে দেন। না না, আমি কিছু করতে পারবো না। তুমিও বেশি বেড়ে গিয়েছিলে। অপূর্ব আমার এখানে যা আচরণ করেছিল, তুমি তাকে শাসন করোনি, তুমি তাকে লাই দিয়ে মাথা উঠিয়েছ। তুমিও আমার ড্রয়িং রুম থেকে আমার অনুমতি না নিয়ে বের হয়ে গিয়েছিলে। এখন বোঝো গিয়া অপূর্বকে নিয়ে থাকো গে। এবারের মতন কোনো মতন মাফ করে দেওয়া যায় না? দেখো বাবু, ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। ক্যাডার হতে গেলেও মিনিমাম কিছু যোগ্যতার প্রয়োজন আছে। তুমি রাস্তার ঠিকানাবিহীন একটি ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছ। ওর তো এই সমাজের প্রতি কোনো দায় দায়িত্বই নেই। যাও, পুলিশকে বলে যদি কেস হালকা করতে পারো দেখো গিয়ে। আমি কোনো তদবির করতে পারবো না। ঠিক আছে বড় ভাই, আমি যাই। তবু আমার জন্য দোয়াটা কইরেন। আসসালামু আলাইকুম। স্যার, আপনি কি ভালো হয়ে গেছেন? কুকুর অবাধ্য হলে তাকে কি করতে হয়? স্যার, আমি তো জানি, যদি অবাধ্য হয় কুকুর, মারতে হয় মুগুর। এখন তাই হবে। হ্যাঁ? পুলিশ দিয়ে পেটাতে হবে, ও, জেলখানায় রাখতে হবে। হুম, তারপর সেখান থেকে যখন খবর আসবে সে আমার সব শর্ত মেনে নিয়েছে, হুম, হুম, তখন জেলখানার দরজা খুলে দেব। হুম। দৌড়ে চলে আসবে আমার পায়ের কাছে, লেজে নাড়তে থাকবে, তখন তার মাথায় হাতে বললাম, ঢাকার টপ টেরর সিদ্ধিবাবু গ্রেপ্তার। এই দেখো, বাবু ধরা পড়েছে। আগেই শুনছি, আমি তো লেখাপড়া জানি না। কি লিখছে? লাভলি, আমি যেদিন শুনছি সেদিন থেকে আমি ভাইবা রাখছি, ও যদি গুলশানাফার বিয়া না করে তাইলে ওরে আমি বাইরে ফালামু। অপূর্ব, তোমার মতো মানুষ সচরাচর দেখা যায় না বলেই তোমার নাম অপূর্ব। আমাদের নাম কি হওয়া উচিত জানো? আমাদের নাম শুধু অপূর্ব বললে ভুল হবে। আমরা অভূতপূর্ব, আমরা আশ্চর্য, এমনকি আর কোথাও নেই। অপূর্ব, আমাদের জন্য এমন কোন নতুন একটা পৃথিবী হয় না যেখানে থাকবে না সিদ্ধিবাবু, যেখানে থাকবে না সিদ্ধিবাবুর বড় ভাই, যেখানে থাকবে না অসৎ কোনো রাজনীতিবিদ, যেখানে থাকবে না কোনো জাত, ধর্ম, বর্ণ, যেখানে একটা মানুষ শুধু মানুষের পরিচয়ই বেঁচে থাকবে। আমি মানুষ, তুমি মানুষ, কি বা জাতি বংশ। আমি মানুষ, তুমি মানুষ, কি বা জাতি বংশ। যদি সব মানুষে বিরাজ করে আদম হাওয়ার অংশ। আমাকে 5,000 টাকা দাও। কেন? টাকা কি? অপূর্বর পাসপোর্ট করার জন্য অপূর্বকে দেব। অপূর্বকে কেন? বাবু নেই, এই ফাঁকে আমরা অপূর্বকে নিয়ে বিদেশে চলে যাব। কি বলছিস তুই? হ্যাঁ, তুমি আসো, অপূর্ব এসেছে, চলো। তুমি কি বলছো? তুমি আপা, আমি আপনার সব কথা জানি। লাভলি কইছে আমার এনে বিদেশে চলে যাইব। বিদেশে যেতে চাইলে তো যাওয়া যায় না। তোমার পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে যদি বাবু বার হয়ে যায়। আমি একটা কথা কমু আপা। বলো। আপনারা এই বাসাটা ছেড়ে দেন, আমি একটা অন্য বাসা নেব। কিন্তু
বাবু, আপা আমার আবার তো দুনিয়াতে কেউ নাই। আবার আমার কেন জানি মনে হয় আপনি আমার মায়ের মতো। আমি আমি জানি আপনার পেটে আমার মতো একটা অপূর্ব আছে। আপনি যদি কোন তাইলে আপনার জন্য আমি জান দিয়ে দেব। ঠিক আছে, তুমি আগে একটা ঘর ঠিক করো। আপা লাভলি, তুমি আজকে রেডি হয়ে যাও, আমি আজকের মধ্যে বাসা রেডি করে ফেলামু। আমি যাইতেছি আপা, আমি যাইতেছি। এই, আমি পারদর্শিতা ছাড়ুম না স্যার। আমি তো বললাম কিছু করতে পারবো না। আমার ওস্তাদের কোনোদিন আপনার অবাধ্য হবে না স্যার। বাধ্য অবাধ্য বুঝি না, বাবুকে আমার আর দরকার নেই। পুকুরের লেজ ঠিক হয় না, বের হলে আবার যা আছে তাই হয়ে যাবে। না তো হবে না স্যার, আপনি কথা দেন। আপনি কথা না দেওয়া পর্যন্ত আমি পাও ছাড়ুম না স্যার। স্যার 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 সোজা হয়ে গেছে স্যার। স্যার পার করে দেন স্যার। আচ্ছা যা, আমি দেখবো। আচ্ছা স্যার, জামিন হবে তো স্যার? ব্যবহার করিস না, বলেছেন আমি দেখবো। জি জি স্যার, জি স্যার। ভাই স্যান্ডেলটা দিয়ে যা। আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার, হুম, বাবুকে তাহলে বের করে আনছেন? শোনো, জি রাজনীতিতে মাস্তানের প্রয়োজন আছে। জি এই মুহূর্তে বাবু নেই, মানে ওই এলাকায় আমার কেউ নেই। স্যার, বলছিলাম কি, রাজনীতি মানেই তো রাজাদের খেলা, ওই দাবা খেলার মতো। দেখা গেল ঘোড়া দিয়ে হলো না, তখন নৌকো দিতে হয়। স্যার, অপূর্বকে আমার খুব পছন্দ। সেই কিন্তু পারতো স্যার বাবুর জায়গাটা দখল করতে। খুঁজে বের করো, ডেকে নিয়ে এসো আমার কাছে। জি স্যার, যেখানেই থাকুক 1-2-1-2-র মধ্যে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। এই তো পাইয়া গেছি। ওয়ালাইকুম সালাম। আপনি? আমাকে আপনার দেখার কথা ছিল, কিন্তু আপনি দেখেন নাই। আমি জামান সাহেবের পিএ। জামান সাহেবের পিএ মানে? প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। জি জি। ইংরেজি আমি বুঝি না, ওই চামচা হবো নাকি? হ্যাঁ, ওই চামচা চামচাই বলতে পারেন। আপনাকে জামান সাহেব একটু দেখা করতে বলেছেন। আমি অহন বাবুর সাথে নাই, আমি অহন এইসবের মধ্যে নাই। আমি ভালো হয়ে গেছি। বাবুর সাথে নেই বলেই আপনাকে উনি দেখা করতে বলেছেন। বাবুকে এখন আর উনি পছন্দ করেন না, আপনার উপকার হবে। ঠিক আছে, যামুনি আজকেই। আসসালামু আলাইকুম। যান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট দাও, নাক বরাবর যাও। আসবেন ভাই। এই 1 লাখ টাকা রাখো, রাখো। আর এদেশের ভালোর জন্য একটা কাজ করতে হবে তোমাকে। কি? শোনো, ইয়ে না, বাবুকে মেরে ফেলো। পুলিশ টুলিশ আমি দেখব। এখন থেকে ওই এলাকার দায়িত্ব তোমাকে দিলাম। টাকা পয়সা যেখান থেকে কালেকশন হয় তা তো তুমি জানো, ওগুলো এখন থেকে তুমি করবে। তোমার কোনো সমস্যা হবে না। আজ থেকে তোমাকে দেখার দায়িত্ব আমি নিলাম। বাবুরে মায়েরা ফেলামো কেন? চাঁদাবাজ আর সন্ত্রাসী রাখবো না। আমি ওরে মুভি উঠে ঘরে ঘরে টাঙ্গিয়া বাংলাদেশের সকলের পূজা করা উচিত, পূজা করা উচিত, পূজা করা উচিত। আপনার ক্ষুধার কসম লাগে, আপনার আল্লাহ কি রে? আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনার বাংলাদেশে কি কি চান? এই সোনার বাংলাদেশে আপনি কি বানাইতে চান? আপনার পায়ে ধরি, কোন স্যার, কোন স্যার, কোন? তোকে কিন্তু আমি আমার বেডরুম পর্যন্ত নিয়ে এসেছি। আনছেন তাতে কি হয়েছে? এই জায়গা তো বেশ সারা আমি শুনছি। এই ছেলে, তুই জানিস তোকে তোকে ছাড়বো না, আমি খাই ফেলামু।
ওই পঞ্চত, সরি সরি স্যার সরি সরি কিসের? তুই অপূর্বকে কিছু বলে আনিস নে? সরি স্যার, ভুল হয়ে গেছে। অপূর্ব একটি জারজ সন্তান। জারজ হলেও ও বোধহয় আপনাদের মতো কোনো জ্ঞানী লোকের ফুর্তির ফসল। এখন কি করব? সোজা পথ। হাতির চালে ভুল হয়েছে, এখন ঘোড়ার চাল। স্যার, এখন বাবুকে বের করে নিয়ে আসেন। স্যার, বাবু জেল থেকে ছাড়া পেয়েছে। পাবে তো জানি। স্যার, কোরবানির গরুর মতো গলায় ফুলের মালা দিয়ে আপনার দরজায় হাজির। স্যার, পুরো মিছিলটা কি ভেতরে আসবে? শুধু বাবু আসবে? জি।